বাংলাদেশের ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, সকল মিডিয়ার প্রথম ধ্বংস করার নায়ক কে ছিলেন? আপনার মনে আছে? আমার মনে আছে, পুরো দেশবাসীর মনে আছে, সারা বাংলার মানুষের মনে আছে। তিনি গ্রেপ্তার হয়েছেন। দেখি তিনি কে। জাসদ সভাপতি হাসানুল হক ইনু গ্রেপ্তার হয়েছে। এটা সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়ার জন্য আসলে সুসংবাদ। উনি কিভাবে এগুলোকে কন্ট্রোল করেছিলেন এটা দেশবাসী জানতে চায়, আমিও জানতে চাই বিস্তারিত। জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার 26শে আগস্ট বিকেলে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সূত্র তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। পরের সংবাদ। আপনি অনেক কিছু আশা করতে পারেন, আমি অনেক কিছু আশা করতে পারি। বাংলার মানুষ তো কত আশা করে, সব আশা কি পূরণ হয়? ঠিক তেমনি আরো একজনের আশা পূরণ হয়নি। দেখি। আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা একটা রোডম্যাপ দেবেন। কে বলেছেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত। দেশবাসীর উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে জনগণের প্রত্যাশার প্রতিফলন ছিল বলে সন্তোষ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি বলেছেন, আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা একটা রোডম্যাপ বা রূপরেখা দেবেন। আমরা গণতন্ত্রে উত্তরণের সেই রোডম্যাপ ওনার বক্তব্যের মধ্যে পাইনি। ধোঁয়াশা এখনো পরিষ্কার হয়নি। ভাই, সবার আশা কখনো পূরণ হয় না। যেমন এদের আশা পূরণ হয় নাই, ঠিক তেমনি আমার আশাও অনেক সময় পূরণ হবে না। শুনতে থাকুন পরবর্তী আকর্ষণ। ফারজানা রূপা এবং শাকিল কে না চিনে? আমি যেমন চিনি, আপনিও তেমন চিনেন। মিডিয়ার জগতে দুর্গন্ধযুক্ত দুইজন সাংবাদিক, তাদের সঙ্গে যোগ হয়েছে আরো একজন। দেখি। ফের রিমান্ডে রূপা, শাকিল, সাথে গোলাপও। এই গোলাপটাকে একটু বিস্তারিত দেখি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানী আদাবর থানা এলাকায় পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশক সম্পাদক আব্দুস সুবহান মিয়া গোলাপের সাথে এবং ৭১ টেলিভিশন থেকে চাকরিচ্যুত হেড অব নিউজ শাকিল আহমেদ এবং চাকরিচ্যুত প্রিন্সিপাল করেসপন্ডেন্স ফারজানা রূপার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। যত খুশি তত রিমান্ড প্রয়োজন হয়, এই বিষয়ে আমরা কিছুই বলতে পারি না। কেন বলতে পারবো না? এবার ভারত কি বলেছে প্রথম আলোকে, একটু ভারতের কথাটা শুনি। এরা তো সবসময় সুন্দর সুন্দর কথা বলে আমাদেরকে অসুন্দর করে দেয়। এবার কি বলেছে একটু দেখি না। ভারত বলেছে, ফারাক্কা বাঁধের 109টি গেট খোলা হয়েছে, বন্যা পরিস্থিতি তৈরি হয়নি। আপনার বিশ্বাস হয়? আমার বিশ্বাস হয় না। বিস্তারিত। ভারতের বিহারের গঙ্গার পানির স্তর অস্বাভাবিক বেড়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্যারেজের 109টি গেট খুলে দেওয়া হয়েছে বলে ভারত সরকারের একটি সূত্র নিশ্চিত করেছে। ফারাক্কা ব্যারেজের পানির স্তর বিপদসীমার 76 ফুট ছাড়িয়েছে। বর্তমানে সেখানে পানির উচ্চতা 76 ফুট রয়েছে বলে জানানো হয়েছে। তবে ফারাক্কার গেট খোলার জন্য এখনই বন্যা পরিস্থিতি তৈরি হয়নি বা আদৌ হবে কিনা তা বলা যাচ্ছে না, কারণ নিয়ন্ত্রিতভাবে 109টি গেট থেকে পানি ছাড়া হচ্ছে। ভারত সরকারের এই সূত্র আজ সোমবার প্রথম আলোকে বলেন, এখানে নিয়ন্ত্রিত কথার অর্থ সব গেট একই উচ্চতায় খোলা হয়নি। কোথাও একটি গেটের 20 বা 12 ফুট খোলা হয়েছে, তো অন্য কোথাও গেট খোলা হয়েছে 3 বা 4 ফুট। ফলে সব গেট দিয়ে একই পরিমাণে জল ছাড়া হচ্ছে না, যাতে কোথাও বন্যা না হয় সেটা মাথায় রেখেই এটা করা হচ্ছে বলে এই সূত্র জানায়। সত্য হলে তো অনেকই ভালো, কারণ সত্য সবসময় সুন্দর। আমার এই নিউজ যদি আপনার ভালো লাগে, তাহলে আমি চেষ্টা করব সবার আগে সবচেয়ে ইম্পর্টেন্ট সংবাদটি আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমি চাই আমার এই ভিডিওতে আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান, যাতে আমি আপনার ইচ্ছে অনুযায়ী আমার প্রতিফলন ঘটিয়ে আপনার সামনে হাজির হতে পারি। ধন্যবাদ। আজ এই পর্যন্তই। ভালো থাকবো ইনশাআল্লাহ।